আপনি আমার সাথে চলুন, আপনাকে একটু স্পেশাল ভাবে বাবা দেখবে। আসুন বাবা, আপনি আসুন। এখানে শুয়ে পড়ে। ও মা, চোখ মুখে এরকম কিসের ছাপ? ভয় পেতেছে নাকি? কোনো ভয় পেয়ে না। শুনে আপনারে দেখলে তাইলে পাক্কা 12,000 মহিলা, ঠিক আছে, এর মধ্যে একজন কম যে 12,000 মহিলা দেখছে আমার বাবাই, তাগরও এই একই সমস্যা আসলে, বাচ্চা হয় না। তাগরে সবাই আর কিন্তু বাচ্চা হয়েছে। আপনি শুয়ে পড়েন, বাবা যেটা করবো, যেমনি করবো, যেমনি করতে করবো অমনি করবেন, তাইলে আপনারও বাচ্চা হইব, ঠিক আছে? বাচ্চা না হইলে তো আপনার সংসার হইব না, তাই না? শুয়ে পড়েন। ভালো করে শোন, হওয়া পা দুটো মেলে দেন। হ্যাঁ, আপনি শুয়ে থাকেন, আমি বাবারে নিয়ে আসতেছি, ঠিক আছে? ভয় পায় না কিন্তু, কোনো ভয় নেই, বাচ্চা দরকার না, শুয়ে থাকেন। আপনি আসুন বাবা, আপনি চলেন, আসুন। আপনি 1 মাস পর ভালো মন্দ এসে জানিয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। নমস্কার। 3 নম্বর রুগী আসেন। বাবা চলুন, এসে বলেন আপনার কি সমস্যা। এবার বলেন কি সমস্যা। বাবা, আমার পেটে অনেক দিন যাবত থেকে জ্বালা যন্ত্রণা, পেট ফুলে গেছে, খাইতে পারি না। অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি বাবা, কোনো ফলাফল পাইনি বাবা। ঠাকুরের কৃপায় ভালো হয়ে যাবেন। আপনাকেও একটু স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে ভিতরের জন্য।
বাবা আপনি আসুন। এখানে বসেন। বাবা আপনার স্পেশাল চিকিৎসা দেবো, আপনি ভালো হয়ে যাবেন, আপনার আর কোনো রোগ ব্যাধি থাকবে না। এই পর্যন্ত উনি 24,000 রোগীর চিকিৎসা করছে। এই পেটে বেদনা কত ডাক্তার কত কবিরাজ দেখেছে, কোনোটাতে সারেনি। বাবার কাছে আইসে, বাবা একটু চিকিৎসা করে দিছে, আজীবনের মতো ভালো হয়ে গেছে। মানে ঠাকুর কৃপা করছে। এখন হলো আপনার কাজ কোনটা জানেন? আপনি এগুলা খুইলা ফেলেন, এই যে বেড়াগুলা আর কি, এই বেড়া চেড়াগুলা খুলেন, কাপড় চোপড় খুইলা ফেলেন। এগুলা খুলতে হবে কেন? মানে খুলতে হইব কে শুনে, এই কত জামা কাপড় পরে রয়েছেন, উনি তো আপনার ওষুধই লাগাইবো তাই না? তো কাপড়ের উপর দিয়ে ওষুধই কেমনে লাগায়? ও আচ্ছা ঠিক আছে। আর শুনেন আরেকটা কথা কই, বাবা যেইটা কয় জানলে কয় অমনেই কইরেন, না হলে কিন্তু রোগ ব্যাধি ভালো হইব না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, কোনো বেয়াদবি টিয়াদবি কইরেন না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবো, সব ভস্য হয়ে যাবে। না 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 না, বেদবি করা যাবে না তো। তাই হ্যাঁ। আমার রোগ সারাতে হবে তো। ঠিক আছে, তাইলে আপনি লম্বা হইয়া শুয়ে পড়েন। ও শুতে হবে? হ্যাঁ, শোয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। বাবা করে শুয়ে পড়েন, ঠিক আছে? আপনি শোন, আমি বাবার নিয়ে আইতাছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসেন। এই যে বাবা সে পেটে বেদনা রুগী। আরে বাবা আর যাওয়া লাগবে না, অনেক গেছেন, অনেক উচ্চামি করছেন। এইসব মেয়ে সহজ সরল পাইয়া এই ভণ্ডামি আরম্ভ করছেন। ভণ্ডামি আজকে শিক্ষা দেব। এই তোমার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো? না না, আমার কোনো ক্ষতি করতে পারে নাই। আর আপনারা না আসলে আমার কত বড় যে ক্ষতি হয়ে যেত, সর্বনাশ হয়ে যেত। আল্লাহ বাঁচাইছে, আপনারা ঠিক সময় আসতে পারছেন। ওরে উচিত শিক্ষা দেন। ওরে উচিত শিক্ষা না দিলে আমার মতো কত মেয়েদের জীবন নষ্ট করবো জানেন? ওর ভণ্ডামি পীরের সদ্য একবারে মনে করেন যে দিয়া দেন, ইচ্ছা মতো সেইটা দেন। ও জানে আর এরকম কোনো মেয়েদের জীবন নষ্ট না করতে পারে। ভণ্ডামি করবি আর ভণ্ডামি করবি, পয়সা পয়সা দিব আজকে। আজকে তোর মধ্যে ঘরের থেকে কেটে দিব, জিম চালাবে দিব, যাতে তোর মতো ভণ্ড যারা আছে না তারা শিক্ষা গ্রহণ করতে পারে আর কখনো ভণ্ডামি না করে। কি এখন কেমন লাগে? বন্ধুরা, আপনারা এইরকম কেউ ভণ্ড পিসাজিয়েন না, তাহলে আমার মতো এইরকম গণ ধোলাই খাবেন। পাবলিক এত ধোয়া বলে আর আপনাদের পাসন নাই। চল বাড়ি না চলো। চল আসেন।